আমি এই লুকসটা করেছি অষ্টমীর দুর্গাপূজার অষ্টমীর সকালে সাজ উপলক্ষে। তো তোমরা যদি এরকম একটা লুকস করতে চাও তো অবশ্যই আমার টিউটোরিয়ালসটা দেখে নাও আর কোথাও স্কিপ করে দেখো না। আমি আজকের মেকআপটা কীভাবে ওয়াটারপ্রুফ করেছি আর পরপর কীভাবে কোন প্রোডাক্ট ইউজ করেছি তো সবগুলি ডিটেলস আমি এই ভিডিওতে দিয়েছি। আর প্রোডাক্টসগুলি সবগুলি যত প্রোডাক্ট ইউজ করেছি সবগুলি আমি আজকে 300 টাকার মধ্যেই রেখেছি। তো 300 টাকার প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা একটা ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েট করতে পারবে তো এই ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর প্রোডাক্ট লিঙ্কসগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর আজকের এই মেকআপটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে এবং আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমাকে হেল্প করবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো সব সময়। তো আর কীরকম মেকআপ তোমরা দেখতে চাও বা কীরকম আই মেকআপ তোমাদের ভালো লাগে বা দেখতে চাও শিখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো কমেন্ট করলে বন্ধুরা জানাতো খুব ভালো লাগে, বুঝতে পারি যে তোমরা কীরকম মেকআপ দেখতে চাও বা আমার মেকআপগুলি ভালো লাগে কি না তো বুঝতে পারি। তো অষ্টমীর দুর্গাপূজার সাজটা আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করব তো সবগুলি প্রোডাক্টের রেঞ্জ 300 টাকার মধ্যে। তো তোমরাও যদি এরকম 300 টাকার মধ্যে অষ্টমীর অঞ্জলির ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও তো অবশ্যই মেকআপ টিউটোরিয়ালসটা দেখো। হাই বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে, পূর্ণিমা বিউটি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটি দুর্গাপূজার মেকআপ নিয়ে, সেটা হলো অষ্টমীর সকালের সাজ। তো সেটা করব আমি আজকে ওয়াটারপ্রুফ। তো কিভাবে তোমরা 300 টাকার মধ্যে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করবে তো স্টেপ বাই স্টেপ কিভাবে করবে বা কিভাবে কী কী টেকনিক ইউজ করবে বা কোনটার পর কোনটা লাগিয়ে কিভাবে তোমরা টেকনিক ইউজ করে কিভাবে তোমরা মেকআপটাকে ওয়াটারপ্রুফ করবে তো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো এই মেকআপে। তো কোথাও তোমরা স্কিপ করে দেখো না, মেকআপটা কমপ্লিটলি দেখো, তাহলে বুঝতে পারবে। যদি আবার মাঝখানে ভুলে মিস করে ফেলো তো মেকআপটা অবশ্যই কমপ্লিট দেখো। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে বন্ধুরা। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভালোবাসা। তো বন্ধুরা চলো আজকে আর দেরি না করে মেকআপটা স্টার্ট করা যাক। আশা করি সবাই এটা জানো যে মেকআপ করার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো গিয়ে সিটিএম করা। আর যারা সিটিএমটা সম্বন্ধে জানো না তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলের নাম পূর্ণিমা বিউটি ব্লগ, তো সেখানে গিয়ে তোমরা সিটিএম কিভাবে করে বা কী কী প্রোডাক্ট দিয়ে করে তো সেটা তোমরা দেখে নিও। তো বন্ধুরা আশা করি তোমরা অনেকে জানো, আর যারা না জানো তো আজকে জেনে নাও। মেকআপের আগে আমাদের একটা ভালো মেকআপ লুক পেতে গেলে তো আমাদের মেকআপের আগে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো সিটিএম। তো সিটিএমটা অবশ্যই করে নিতে হয়। তো বন্ধুরা আমি সিটিএম মানে হলো ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং। তো আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, এখন আমি টোনিং করব, তারপরে ময়েশ্চারাইজ করব, তারপরে আমি 5 মিনিট পর তারপরে মেকআপ স্টার্ট করব। তো চলো আমি তো ক্লিনজিং করে নিয়েছি, তো এবার আমি টোনিং করব। তো দেখতে পেয়েছো আমি এরকম একটা টোনার নিয়েছি, এই টোনারটা আমি সবসময় ইউজ করি, তার জন্য তোমরা আমার প্রত্যেক মেকআপ ভিডিওতেই দেখবে এই টোনারটা আছে। তো বলতে পারো তুমি কি সবসময় একটা, হ্যাঁ বন্ধুরা আমি সবসময় এটাই ইউজ করি নিজের পার্সোনালি। তো আরও আছে অন্য কাস্টমারদের আমি অন্যটা ইউজ করি, তো আমার নিজের পার্সোনালের জন্য আমি এই টোনারটা ইউজ করি আর এই ময়েশ্চারাইজারটা ইউজ করি। এটা ছাড়া কারণ বন্ধুরা আমার একটু একনি পিম্পলের প্রবলেম আছে, তো আমি এই দুটা ছাড়া কিচ্ছু ইউজ করি না। তো তোমাদের স্কিন অনুযায়ী তোমরা যার কাছে যেই টোনার ও ময়েশ্চারাইজার আছে তোমরা সেটাই ইউজ করবে। তো প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝে মাঝে তোমরা পরপর 2 থেকে 3 মিনিট সময় দেবে, তারপর তোমরা আরেকটা প্রোডাক্ট ইউজ করবে। তো আমি টোনারটা করে নিয়েছি, তার জন্য 2 মিনিট পর আমি ময়েশ্চারাইজ করব। তো বন্ধুরা আমি চলে এসেছি 2 মিনিট পর। এবার আমি প্রাইমার ইউজ করব, আর এই প্রাইমারটা হচ্ছে আমার
ব্লু হেভেনের ম্যাটিফাইং প্রাইমার, আর এটা সিল্ক ফিনিশিং দেয় আর লং স্টেও করে এটা। তো যেহেতু আজকে আমি ওয়াটারপ্রুফ মেকআপ করবো, তো তোমরা চেষ্টা করবে একটা ম্যাট ফিনিশিং বা সিলিকনের একটা প্রাইমার ইউজ করতে। তো এটা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে। তো বন্ধুরা, আমার স্কিনের যে ডার্ক স্পট ও পিগমেন্টেশনগুলিকে হাইড করার জন্য আমি এই কালার কনসিলারটা আমি ইউজ করেছি এখানে। তো বন্ধুরা, আমাদের মেকআপকে লং লাস্ট ও ওয়াটারপ্রুফ করার জন্য আমাদের স্কিনের যে প্রিপারেশনটা অবশ্যই একটি বিশেষ পার্ট। তো এই প্রিপারেশনটা আজকে আমি কিভাবে করেছি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা, আর একটা পার্ট হলো গিয়ে আমাদের ফাউন্ডেশনটা অবশ্যই আমাদের ওয়াটারপ্রুফ নিতে হবে, যেমন ম্যাট ফিনিশিং, ওয়াটারপ্রুফ এরকম টাইপের নিতে হবে। তো তোমরা দেখতে পেয়েছো আমি ফিটমির ফাউন্ডেশনটা আজকে ইউজ করেছি। এই ফাউন্ডেশনটা ম্যাট ফিনিশিং দেয় এবং অনেকক্ষণ লং লাস্টিংও করে। তারপর দেখে পেয়েছো আমি বন্ধুরা ফাউন্ডেশনটাকে আমি ডাইরেক্ট মুখে অ্যাপ্লাই না করে বিউটি ব্লাইন্ডারে করে নিয়ে তারপর চোখের নিচে আগে ডেপ ডেপ করে লাগিয়ে নিয়েছি। তারপর চোখের নিচ থেকে ফাউন্ডেশনটা বিউটি ব্লাইন্ডারে করে এনে তারপর আস্তে আস্তে তোমরা নাকের দিকে নিচের দিকটাতে নামবে, তাহলে দেখবে বন্ধুরা মেকআপটা উঠে যাবে না, অনেকক্ষণ লং লাস্টিং করবে। তারপর দেখতে পেয়েছো আমি হাইলাইট এরিয়াগুলিকে আমি একটা কনসিলার দিয়ে সেম প্রসেসে করেছি। আর বন্ধুরা, আরেকটা পার্ট হলো গিয়ে লং লাস্ট করার, তোমরা ক্রিম আর কন্টুর ইউজ করবে ক্রিম জাতীয় প্রোডাক্ট। তো ক্রিম জাতীয় প্রোডাক্ট যদি তোমরা এগুলি ইউজ করো তাহলে মেকআপটা উঠে যাওয়ার চান্স কম থাকে। তারপর আরেকটা পার্ট হলো গিয়ে বন্ধুরা, যেমন আমাদের মেকআপকে লং লাস্ট ও ওয়াটারপ্রুফ করার জন্য তোমরা কখনোই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবে না, চেষ্টা করবে লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সিল করার জন্য। তারপর তোমরা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্ট করার জন্য লুজ পাউডারটাকে তোমরা অনেকক্ষণ স্কিনের মধ্যে রেখে দেবে, রেখে তারপর তোমরা আই মেকআপ বা অন্যান্য কাজগুলি সেরে নেবে। তারপর তোমরা কম্প্যাক্ট পাউডার ব্রাশের মধ্যে লাগিয়ে তারপর সেটাকে লুজ পাউডারটাকে ডাস্ট আউট করার জন্য ইউজ করবে। তারপরে দেখবে বন্ধুরা তোমাদের মেকআপটাকে তোমরা প্রায় 12 থেকে 13 ঘন্টা লং লাস্ট করতে পারবে। তো এই হলো আজকে আমাদের ওয়াটারপ্রুফ করার টেকনিকগুলি বন্ধুরা। আর দেখতে পেয়েছো আই মেকআপটা আমি কিভাবে করছি। তো আই মেকআপটা করার জন্য প্রথমে আমি একটি ডার্ক রেড কালার নিয়েছি, যেহেতু আজকে আমি রেড কালারের শাড়ি ব্লাউজ পরেছি, তো তার জন্য আমি প্রথমে ডার্ক একটা রেড কালার নিয়েছি। তারপর এটার উপরে আমি অরেঞ্জ কালারটা দিয়ে এটার সাথে স্মাচ করে দেব। তারপর আমি ইনার কর্নারটার পাশে আইলিডের এখানে আমি ইয়েলো কালারটা ইউজ করেছি। তারপর আজকে আমি কোনো আইলাইনার পরবো না বন্ধুরা, কাজল দিয়ে স্মাচ করে পরবো। আর মেকআপটা কমপ্লিট হওয়ার পর তোমরা সেটাকে ওয়াটারপ্রুফ করার জন্য যদি কোনো সেটিং স্প্রে থাকে তো অবশ্যই স্প্রে করবে, আর স্প্রে না থাকলে তোমরা সেটাকে স্প্রের বোতলে জল ভরেও সেটাকে তোমরা একটু স্প্রে করে দিলে হালকা করে, তো তাতেও মেকআপ কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে যায়, মেকআপটা বসে যায় আর উঠে যাওয়ার চান্স থাকে না। তো আজকে এই হলো বন্ধুরা ওয়াটারপ্রুফ মেকআপের মেন টেকনিক। তো আশা করি এই টেকনিকগুলি তোমরা বুঝতে পেরেছো, আর এই টেকনিকগুলি তোমরা ভালো করে ফলো করো। আর ভিডিওটা তোমরা যদি কোথাও স্কিপ করে দেখো তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না। তো আমি সব কিছু টেকনিক কীভাবে ইউজ করি তা বলে দিয়েছি। তো বন্ধুরা তাহলে টিউটোরিয়ালসটাই দেখতে থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো শুভকামনা রইল বন্ধুরা।